এই গরমে কাঁচা আমের জুস খেতে কার না ভালো লাগে। আর যেহেতু এখন এটা ট্রেন্ডি হয়ে গিয়েছে তাহলে তো আমাকেও বানায় খেতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। বাসাতে কাঁচা আমের জুস বানায় খাবো তাই বলে কি একটু রেস্টুরেন্টের মতো করে ডেকোরেশনে করতে পারবো না? তাই রেস্টুরেন্টের মতো করে আমিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। প্রথমেই লেবুটাকে গ্লাসের সাথে একটু মাখায় নিয়ে এর মধ্যে আমি চিনি, শুকনো মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়েছি। এটা কিন্তু যখন মুখে প্রতিটা বাইটের সাথে যায় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে। ২টা গ্লাসই আমি সেম প্রসেসে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এইভাবে ডেকোরেশন করলে কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর আপনারা চাইলে এটাতে কিন্তু বিট লবণও দিতে পারেন বা একটু পুদিনার পাতা কুচি কুচি করেও এর সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে ভিতরে সবুজ সবুজ আরো ভালো লাগবে। এবার চলুন দেখে নিই কিভাবে জুসটা তৈরি করছি। এখানে আমি লেবুর খোসা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা আমের ফ্লেভারটা যতটা সুন্দর তত কিন্তু লেবুর খোসাটা দিলে আরো সুন্দর লাগে। আর সাথে একটা কাঁচামরিচ দিয়েছি। হ্যাঁ, ঝাল কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবেন, তবে এই ক্ষেত্রে কিন্তু ঝাল বেশি লাগে না। আর আমি লেবুটা, বাকি যে লেবুটা ছিল সেটা চিপে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো কিন্তু লেবুর রসগুলা দিতে পারেন। আর এখানে যেহেতু আমটা টক আর আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর আমি দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিব আমি এখানে বিট লবণ। আপনারা চাইলে কিন্তু পুদিনার পাতা আর চাট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সিম্পল ওয়েতেই কিন্তু এই জুসটা বাসায় তৈরি করে খাচ্ছি। আর জুসের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এরপরে আমার জুস তৈরি হয়ে গেলে এখানে আমি ডেকোরেশনের জন্য বরফ দিয়েছি। আপনারা চাইলে জুসের মধ্যেও কিন্তু বরফ দিতে পারেন। তারপরে আমার কিন্তু জুসটা একদম রেডি। আর হ্যাঁ, এটা যেহেতু একটু কাঁচা পাকা আম ছিল সেই জন্য কালারটা কিন্তু এরকম এসেছে। আর আপনারা যদি একদম গ্রিন কালার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু ফ্রুট কালার দিয়ে দিতে পারেন বা একদমই কাঁচা আমের জুস তৈরি করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই। ও তো টক খেতে একদমই পছন্দ করে না, তো কাঁচা আমের জুস ওর জন্য করেছি, দেখিও খেয়ে কি বলে। এ নাও, কাঁচা আমের জুস খেয়ে বলো কেমন হয়েছে। তুমি তো টক খেতে চাও না। রিয়াকশন কি বলো? হ্যাঁ, ভালো লাগছে। টক ঝাল মিষ্টি সব ঠিক আছে? সব ঠিক আছে। ওকে, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই স্বাদ। টক ঝাল মিষ্টি, তারপরে ঠান্ডা, উফ, জোস অস্থির। এই গরমে আপনারাও কিন্তু এরকম কাঁচা আমের জুস বেশি বেশি বানায় খান। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার।